আবারও কোটা আন্দোলনের খবর। কোটা বাতিলের দাবিতে রাস্তায় নেমেছেন শিক্ষার্থীরা। সবশেষ পরিস্থিতি জানাতে খুলনা এবং ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ এবং নূর ইসলাম রকি। প্রথমেই যাচ্ছি ময়মনসিংহে। ইলিয়াস, কোটা আন্দোলন নিয়ে বিস্তারিত জানাবেন। ময়মনসিংহের পরিস্থিতি জানতে চাই। চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে টানা আন্দোলনে নেমেছে ময়মনসিংহের শিক্ষার্থীরা। অর্থাৎ পাবলিক বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন সরকারি বেসরকারি কলেজের শিক্ষার্থী যারা আছেন তারা কিন্তু টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আমরা দেখেছি আজকে দুপুরে আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ সহ অন্যান্য কলেজের শিক্ষার্থীরা একত্রিত হয়ে কিন্তু তারা ময়মনসিংহ নগরীর টাউন হল প্রাঙ্গণে কিন্তু তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেন এবং এছাড়াও আমরা দেখেছি বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা কিন্তু তারা আলটিমেটাম দিয়ে অর্থাৎ রাজপথে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়ে তাদের যে আন্দোলন কর্মসূচি সেই আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখার কিন্তু তারা হুঁশিয়ারি দিয়েছেন এবং শিক্ষার্থীরা ক্লাস এবং পরীক্ষা সকল ধরনের ক্লাস পরীক্ষা বর্জন করে তারা যে আন্দোলনের ডাকে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা সাড়া দিয়ে তারা কিন্তু তাদের যে কর্মসূচি সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। অর্থাৎ কর্মসূচির কারণে আমরা দেখেছি যে বিভিন্ন স্থানে মানুষের যে দুর্ভোগ সেই দুর্ভোগ কিন্তু চরমে পৌঁছেছে। অর্থাৎ সাধারণ মানুষ সাধারণ শিক্ষার্থীরা বলছেন যে সরকারি চাকরিতে আন্দোলনরত শিক্ষার্থীদের যে দাবি দেওয়া সেটি অত্যন্ত যৌক্তিক এবং সেটি যেন অচিরেই সরকার মেনে নিয়ে শিক্ষার্থীদেরকে ক্লাসে ফেরার সুযোগ করে দেয় সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। আমরা একটু কথা বলতে চাই যারা সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলনে নেমেছেন তাদের সঙ্গে একটু যুক্ত হব। আমরা জানতে চাই আপনারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, এতে সাধারণ মানুষ সহ আপনাদেরও পড়াশোনার ক্ষতি হচ্ছে। আসলে আপনারা এই আন্দোলন কি অব্যাহত রাখবেন কিনা আপনাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত? জি, ধন্যবাদ আপনাকে। আমাদের যে আন্দোলন 56% কোটার পক্ষে হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায়ের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন চলমান থাকবে। যেমনটা আপনি বলতেছিলেন, সারা বাংলাদেশ তথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যারা আছে তাদের সাথে সমঝোতা রেখে সারা বাংলাদেশ যেভাবে আন্দোলন করে যাচ্ছে তাদের সাথে একত্রতা পোষণ করে আমরা আন্দোলন করে যাচ্ছি। আমাদের এই যৌক্তিক দাবি না মানা পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আমরা যে 56% কোটার পক্ষে যে রায় দিয়েছে হাইকোর্ট সেই রায় সম্পূর্ণ অযৌক্তিক। এটা সাধারণ শিক্ষার্থীদের জন্য খুবই ক্ষতিকারক। আর যে ইস্যু হয়েছে যে মুক্তিযোদ্ধা কোটার যে বিষয়টা উঠে এসেছে যে 30% মুক্তিযোদ্ধা কোটা তাদেরকে যে 30% কোটা দেওয়া হয়েছে, আসলে 30% কোটা ধন্যবাদ। আসলে এই শিক্ষার্থী বলছিলেন যে তাদের যৌক্তিক আন্দোলন সেটি কিন্তু অব্যাহত থাকবে এবং তাদের দাবি না মানা পর্যন্ত তারা কিন্তু রাজপথে থাকবেন এবং রাজপথে থেকেই কিন্তু তাদের যে আন্দোলন কর্মসূচি সেটি কিন্তু তারা চালিয়ে যাবেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে চাকরি প্রত্যাশীদের যে আন্দোলন কর্মসূচি তা নিয়ে সর্বশেষ তথ্য। দর্শক, আমরা এই বিষয়ে জানতে এখন চলে যাব রাজশাহীতে। সেখান থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী নূর ইসলাম রকি। খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দাবিতে কিন্তু কোটা সংস্কারের রাজপথ অবরোধ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ের ঠিক সামনে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছে তারা সরকারি চাকরিতে কোটা পুনরুদ্ধার রায় বাতিল এবং কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করছে এবং তারা কিন্তু এই সড়ক পথে একজন এখান থেকে তারা সরাসরি গল্লামারি এবং সুপারি মোড়ে যাবে। আমরা এখন এখানকার যে শিক্ষার্থী আছে তাদের সাথে কথা বলবো, আসলে কি আন্দোলনের দাবিতে তারা করছে একটু বলুন আমাকে। কোটা প্রথার জন্য আমরা বিরোধীদের বিরুদ্ধে আন্দোলন করতেছি। বিশ্ববিদ্যালয়ের সকলে এই আন্দোলনে আপনারা জানেন 2018 সালে অনেক আন্দোলন সংগ্রামের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা কোটা বিলুপ করেছিলেন। সংসদে বলেছিলেন থেকে বাংলাদেশে কোনো প্রকার কোটা থাকবে না। সেই কোটা হাইকোর্টের অবৈধ রায়তে আবার পুনর্বহাল করা হয়েছে। এই পুনর্বহালের বিরুদ্ধে আমাদের অবস্থান। যতদিন পর্যন্ত না কোটা সংস্কার করা হবে আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব। দর্শক, আপনারা দেখলেন যে তারা কিন্তু কোটা আন্দোলনের দাবিতে কিন্তু তারা রাজপথে অবরোধ করছে এবং তারা যেটি বলতে চাচ্ছে যে সংস্কার না কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে তারা যে আন্দোলন শুরু করেছে এই আন্দোলন কিন্তু তারা থামবে না। সরকার একটা ভালো সিদ্ধান্ত না নেওয়ার আগ পর্যন্ত তারা রাজপথে থাকবে এবং এই মুহূর্তে তারা খুলনা বিশ্ববিদ্যালয়ের যে সামনে গল্লামারি মহাসড়ক আছে এই রাস্তা দিয়ে কিন্তু আসলে খুলনা শহরের যে প্রবেশদ্বার গল্লামারি ব্রিজ পার হয়ে
শিববাড়ি অবস্থান করবে, এমনটি জানিয়েছে এখানকার যে শিক্ষার্থীরা। দর্শক, খুলনা থেকে কোটা আন্দোলন সংস্কার, এটা ছিল আমার কাছে সর্বশেষ খবর।